আমরা জন্মাই একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিয়ে, এরপর প্রতিটা দিন প্রতিটা ঘন্টা খরচ করতে থাকি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমরা মনে করি আমাদের হাতে অনেক সময় আছে। আপনি যখন জ্যামে বসে স্টিয়ারিং ধরে বিরক্ত হচ্ছেন কিংবা বাজারের ব্যাগে হাত ভারী করছেন, আপনি আসলে কাজ করছেন না। আপনি আপনার জীবনের মূল্যবান যে সময়টা সেটা আপনি নষ্ট করছেন। বড় বড় কোম্পানিগুলো কেন সাকসেসফুল? কারণ তারা আপনাকে ওভারনাইট দিচ্ছে না, ফুডপান্ডা খাবার ডেলিভারি দিচ্ছে না, তারা আপনার জীবন ও সময়ের প্রতি কন্ট্রোল ফিরিয়ে দিচ্ছে। তারা আপনার হয়ে ওই ছোটো কাজগুলো করে দিচ্ছে যেগুলো আপনার করার কথা ছিল না। তারা আসলে আপনাকে অমরত্ব বা লংলিভিটি এর মতো একটা স্বাদ দিচ্ছে। কারণ যে সময়টা নষ্ট হওয়ার কথা ছিল সেই সময়টা এখন আপনার। যুগটা এখন শুধু টিকে থাকার নয়, যুগটা এখন সময়কে কন্ট্রোল করার। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই, ব্যর্থ মানুষ টাকা বাঁচানোর জন্য সময় খরচ করে, আর সফল মানুষ সময় বাঁচানোর জন্য টাকা খরচ করে। কারণ তারা জানে টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় হারালে মহাবিশ্বের সমস্ত টাকা দিয়েও তা কেনা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিন, আপনি কেবল একজন ভোক্তা হয়ে থাকবেন নাকি একজন শ্রেষ্ঠ সময়ের মালিক হবেন। বড় বড় কোম্পানিগুলো মূলত তাদের পণ্যের মার্কেটিং এভাবে করে থাকে। তারা কখনো পণ্যের ফিচার নিয়ে কথা বলে না, তারা শুধু পণ্যটা সঠিক রেখে উক্ত পণ্যের মাধ্যমে কাস্টমারের যে মেন সমস্যাটা সমাধান করতেছে তারা সেটা নিয়ে কথা বলে। আপনি যখন কাস্টমারের পিন পয়েন্ট নিয়ে কথা বলবেন, কাস্টমার তখন আপনার পণ্য কিনবে না। কাস্টমার তখন উক্ত সমস্যার সমাধান করার জন্য আপনার পণ্য অবশ্যই কিনবে। এভাবে যদি আপনি মার্কেটিং করতে পারেন বা কথা বলতে পারেন, তাহলে আপনার মার্কেটিং খরচ কমে আসবে এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেড়ে যাবে।